হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড মর্নিং। আমরা আপকামিং ডাব্লিউবিপি এবং কেপি পরীক্ষা 2026কে লক্ষ্য করে প্রত্যেকদিন সকাল 7টা থেকে 40টি করে বাছাই করা প্রশ্ন উত্তর করছি। পরীক্ষার সেরা এমসিকিউ প্রস্তুতি আমরা নিচ্ছি জিকে জাংশন সিরিজের মাধ্যমে। শুধুমাত্র পুলিশ পরীক্ষা নয়, আপকামিং রেলওয়ে, এসএসসি, ডাব্লিউপিএসসি সমস্ত পরীক্ষার জন্য এই সমস্ত প্রশ্ন উত্তর খুবই খুবই গুরুত্বপূর্ণ। তো ক্লাসগুলো ফলো করো এবং সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে বেল আইকনটা প্রেস করে রাখো, সাথে টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। ক্লাসের পিডিএফ গুলো আমি সব টেলিগ্রামে আপলোড করছি। ওকে, তো তোমরা ক্লাসের পিডিএফ গুলো ওইখান থেকে পেয়ে যাবে। তো যাই হোক, আজকের ক্লাসের যে গুরুত্বপূর্ণ 40টি প্রশ্ন তো রয়েছে সেগুলো এক এক করে দেখবো। দেখো, প্রথম প্রশ্ন, 1 নম্বর প্রশ্ন, বিশ্ব যকৃৎ দিবস অর্থাৎ ওয়ার্ল্ড লিভার ডে পালন করা হয় কবে? প্রত্যেকটি প্রশ্ন চলাকালীন চেষ্টা করবে নিজেরাই সঠিক উত্তরগুলো করার, এবং আমার উত্তরের সাথে মেলাতে থাকবে, তোমাদের উত্তরগুলো মিলছে কি, প্র্যাকটিসটা হবে। তো বিশ্ব যকৃৎ দিবস অর্থাৎ ওয়ার্ল্ড লিভার ডে পালন করা হয়ে থাকে অপশন বি 19শে এপ্রিল, এবং এবছরের থিম 2026 সালের থিম হলো সলিড হ্যাবিটস স্ট্রং লিভার। দেখো, কিছু তথ্য দেখে নেবো গুরুত্বপূর্ণ দিবস সম্পর্কে। বিশ্ব স্বাস্থ্য দিবস হলো 7ই এপ্রিল, বিশ্ব ধরিত্রী দিবস হলো 22শে এপ্রিল, বিশ্ব ম্যালেরিয়া দিবস হয়ে যাবে 25শে এপ্রিল। নেক্সট দেখো, 2 নম্বর প্রশ্ন, কোন দেশের নতুন রাষ্ট্রপতি হিসাবে নির্বাচিত হলেন নিজার আহমেদি? নিজাম আহমেদি নিচের কোন দেশের রাষ্ট্রপতি হিসাবে নির্বাচিত হয়েছেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, ইরাক। ওকে, এবং ইরাকের রাজধানীর নাম কি? পরীক্ষায় আসে, সেটা হচ্ছে বাগদাদ। এবং মুদ্রা কি? মুদ্রা মুদ্রা হচ্ছে ইরাকি দিনারি। ইরাকি দিনার, মূলত দিনারটাই করে রাখবে। এবং এই বাগদাদ কোন নদীর তীরে অবস্থিত রয়েছে? বাগদাদটা এরাও পরীক্ষা এসে থাকে। গুরুত্বপূর্ণ শহর কোন নদীর তীরে অবস্থিত, এই টপিক থেকে এসে থাকে, সেটা হচ্ছে টাইগ্রিস নদীর তীরে। টাইগ্রিস নদীর তীরে। তাহলে একটা প্রশ্ন করতে গিয়ে আমরা কতগুলো তথ্য এখান থেকে জেনে নিলাম। নেক্সট 3 নম্বর প্রশ্ন, বিশ্ব ঐতিহ্য দিবস অর্থাৎ ওয়ার্ল্ড হেরিটেজ ডে পালন করা হয় কবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, 18ই এপ্রিল। 18ই এপ্রিল বিশ্ব ঐতিহ্য দিবস পালন করা হয়ে থাকে। নেক্সট 4 নম্বর প্রশ্ন, দেখো, ডাস্ট লিগ 2026 নামে সপ্তম যৌথ সেনা মহড়া পরিচালিত হলো কোন দুই দেশের মধ্যে? বিভিন্ন জয়েন্ট মিলিটারি এক্সারসাইজ গুলো পরীক্ষা এসে থাকে। তো ডাস্ট লিগ 2026 নামে সপ্তম যৌথ সেনা মহড়া পরিচালিত হলো নিচের কোন দুই দেশ? সঠিক উত্তর হবে অপশন বি, ভারত এবং উজবেকিস্তানের মধ্যে। দেখো, কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমরা দেখে নেব আরো কিছু জয়েন্ট মিলিটারি এক্সারসাইজ সম্বন্ধে। দেখো, ক্যাজিন্ড ভারত এবং কাজাকিস্তানের মধ্যে যৌথ সামরিক মহড়া। তারপর দেখো, সূর্য কিরণ, সূর্যা কিরণ ভারত এবং নেপালের মধ্যে। তারপর দেখো, নোমাডিক এলিফ্যান্ট, এটি ভারত এবং মঙ্গোলিয়ার মধ্যে সামরিক মহড়া। এবং মিত্র শক্তি ভারত এবং শ্রীলঙ্কার মধ্যে যৌথ সেনা মহড়া। নেক্সট দেখো, 5 নম্বর প্রশ্ন, ভার্নাকুলার প্রেস অ্যাক্ট কে চালু করেছিলেন? তো ভার্নাকুলার প্রেস অ্যাক্ট চালু করেছিলেন অপশন ডি, লর্ড লিটন। কত সালে? 1878 সালে। ওকে, এবং লর্ড রিপন এটাকে রদ করেছিলেন, ঠিক আছে, কত সালে? 1882 সালে এই ভার্নাকুলার প্রেস অ্যাক্ট এটিকে রদ করেছিলেন। এবং লর্ড লিটন শুধুমাত্র ভার্নাকুলার প্রেস অ্যাক্টটি চালু করেছিলেন এই 1878 সালে তাই নয়, আরো একটা জিনিস চালু করেছিলেন, সেটা কি?
অস্ত্র আইন, অস্ত্র আইন চালু করেছিলেন। নেক্সট দেখো 6 নম্বর প্রশ্ন, সিন্ধু সভ্যতার মানুষ কোন ধাতুর ব্যবহার বেশি জানতো? তো সিন্ধু সভ্যতাকে কি বলা হয় তাকে? তাম্র প্রস্তর যুগ, তাম্র প্রস্তর যুগ। তাহলে তামা তো জানতোই, সাথে তামা এবং টিন মিশিয়ে ব্রোঞ্জ তৈরি হয়েছিল। তো সঠিক উত্তর হবে ব্রোঞ্জ এবং তামার ব্যবহার সব থেকে বেশি জানতো। এবং কোন ধাতুর ব্যবহার জানতো না, সেটা হচ্ছে লোহার। লোহার ব্যবহার জানতো না, কেননা লোহা আবিষ্কৃত হয়েছে মাত্র 1000 খ্রিস্টপূর্বাব্দে, আর সিন্ধু সভ্যতা ততদিনে পতন হয়ে গেছে। 7 নম্বর প্রশ্ন, কোন গ্রহের উপগ্রহ ক্যালিস্টোতে ওজোন গ্যাসের সন্ধান পাওয়া গেছে? তো ক্যালিস্টো নিচের কোন আমাদের সৌরজগতের গ্রহের একটি উপগ্রহ? তো সঠিক উত্তর হবে অপশন সি, বৃহস্পতি। ওকে, বৃহস্পতির যে বৃহত্তম উপগ্রহ, সেটা হচ্ছে, তার নাম কি পরীক্ষায় প্রশ্ন আছে? গ্যানিমিড। এবং গ্যানিমিড শুধুমাত্র বৃহস্পতির বৃহত্তম উপগ্রহ এমনটা নয়, গ্যানিমিড গোটা এই সৌরজগৎ, অর্থাৎ আমাদের সূর্যের চারপাশে যে কটা গ্রহ ঘুরছে সব থেকে সৌরজগতের মধ্যেও সব থেকে বৃহত্তম উপগ্রহ। ইভেন আমাদের পৃথিবীর থেকেও এই বৃহস্পতির এই গ্যানিমিড উপগ্রহটা বড়। শনির উপগ্রহ বিখ্যাত, সেটা কি? টাইটান। এবং মঙ্গলের দুটো উপগ্রহ রয়েছে যেগুলো পরীক্ষায় এসে থাকে, সেটা হচ্ছে কি? ডিমস এবং ফোবস। ঠিক আছে, এক হচ্ছে ফোবস এবং ডিমস। নেক্সট দেখো 8 নম্বর প্রশ্ন, ন্যাটোর 32তম সদস্য দেশ নিচের কোনটি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, ন্যাটোর 32তম সদস্য দেশ সুইডেন। এবং ন্যাটোর ফুল ফর্ম কি পরীক্ষায় এসে থাকে, সেটা হচ্ছে কি? নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। প্রতিষ্ঠা সাল কবে প্রতিষ্ঠিত হয়? 1949 সালে। এবং সদর দপ্তর কোথায় রয়েছে? পরীক্ষায় বহুবার এসেছে, সেটা হচ্ছে কি? ব্রাসেলস। ব্রাসেলস শহরে অবস্থিত রয়েছে। এবং ব্রাসেলস কোথায়? বেলজিয়ামে। নেক্সট দেখো 9 নম্বর প্রশ্ন, ওয়ার্ল্ড ব্লাড ডোনার ডে বা বিশ্ব রক্তদাতা দিবস কবে পালন করা হয়? নিচের কোন তারিখে? সঠিক উত্তর হবে অপশন ডি, 14ই জুন। 10 নম্বর প্রশ্ন, ক্যালসিয়াম কার্বনেটের রাসায়নিক সংকেত কি? ইজি প্রশ্ন, সঠিক উত্তর অপশন বি, CaCO3 হয়ে যাবে ক্যালসিয়াম কার্বনেটের রাসায়নিক সংকেত। এবং একে কি বলা হয় তাকে? চুনাপাথর বা মার্বেল বা লাইমস্টোন। দেখো, সাধারণ নাম কি? ক্যালসিয়াম কার্বনেটকে খড়িমাটি, চুনাপাথর বা লাইমস্টোন বা মার্বেল বলা হয়। পরাচুন কি? পরাচুন হচ্ছে কুইক লাইম, যেটা হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড CaO, একে পরাচুন বলা হয়। কলিচুন দেখো, স্ল্যাক লাইম, ক্যালসিয়াম হাইড্রক্সাইডকে বলা হয় CaOH, কলিচুন বলা হয়। এবং জিপসাম, এর রাসায়নিক সংকেত হলো CaSO4 2H2O। নেক্সট দেখো 11 নম্বর প্রশ্ন, মালহোত্রা কমিটি কিসের সঙ্গে যুক্ত? নিচের কোনটির সাথে যুক্ত মালহোত্রা কমিটি?
সঠিক উত্তর হবে অপশন এ, বিমা বা ইন্স্যুরেন্সের সাথে যুক্ত ছিল মালহোত্রা কমিটি। দেখো কিছু কমিটি দেখে নেবো কার কার সাথে যুক্ত দেখে নেবো। নরসিংহম কমিটি, এটি ব্যাংকিং ক্ষেত্র এবং আর্থিক সংস্কারের সাথে যুক্ত। 1991 প্রথম নরসিংহম কমিটি এবং 1998 সালে দ্বিতীয় নরসিংহম কমিটি। তারপর দেখো কেলকার কমিটি, কর ব্যবস্থা বা ট্যাক্স রিফর্মস এর সাথে যুক্ত। সি ব্রাহ্মণ কমিটি, এই কমিটির সুপারিশে নাবার্ড গঠিত হয়েছিল। এবং সরকারিয়া কমিটি বা কমিশন, কেন্দ্র এবং রাজ্যের সম্পর্কের সাথে যুক্ত। 12 নম্বর প্রশ্ন, সুন্দরবন কত সালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের আখ্যা পেয়েছে? ভিভিআই প্রশ্ন বহুবার পরীক্ষাতে এসেছে, প্রশ্ন দেখবে উত্তর করবে। তো সুন্দরবন ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা পেয়েছে, সঠিক উত্তর হবে 1987 সালে। কিছু এখান থেকে তথ্য দেখে নাও। 1984 সালে সুন্দরবন জাতীয় উদ্যানের তকমা পায়। তারপরে 1989 সালে বায়োস্ফিয়ার রিজার্ভ, বায়োস্ফিয়ার রিজার্ভের তকমা পায়। এবং সম্প্রতি 2019 সালে কিসের তকমা পায়? রামসার সাইটের তকমা পায়। এগুলো কিন্তু ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য এসে থাকে। 13 নম্বর প্রশ্ন, মৌমাছি কার ছদ্মনাম? নিচের কোন সাহিত্যিক বা লেখকের ছদ্মনাম মৌমাছি? সঠিক উত্তর হবে অপশন বি, বিমল ঘোষের ছদ্মনাম মৌমাছি। দেখো কিছু গুরুত্বপূর্ণ আমরা ছদ্মনাম দেখে নেবো। বীরবল, এটি হচ্ছে প্রমথ চৌধুরীর বিখ্যাত ছদ্মনাম হলো বীরবল। যাযাবর কার ছদ্মনাম ছিল? বিনয় মুখোপাধ্যায়ের ছদ্মনাম। জরাসন্ধ, এটি ছিল চারুচন্দ্র চক্রবর্তীর ছদ্মনাম। এবং ভানু সিংহ ছিল বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের অন্যতম ছদ্মনাম। 14 নম্বর প্রশ্ন, তহকক ই হিন্দ কে রচনা করেছিলেন? নিচের কোন ব্যক্তি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, আল বিরুনি। আল বিরুনি তহকক ই হিন্দ রচনা করেছিলেন। আচ্ছা, আবুল ফজল কি রচনা করেছিলেন? আকবর নামা। ইবন বতুতার বিখ্যাত বইয়ের নাম কি? কিতাব উল রাহিলা এবং সফরনামা। ওকে, নেক্সট দেখো 15 নম্বর প্রশ্ন, রিহান ড্যাম কোন রাজ্যে অবস্থিত রয়েছে? তো রিহান্দ ড্যাম অবস্থিত রয়েছে অপশন এ, উত্তরপ্রদেশে। এবং কোন নদীর উপরে? রিহান্দ নদীর উপরেই অবস্থিত রয়েছে। এবং এই রিহান্দ বাঁধের ফলে কিসের সৃষ্টি হয়েছে, কোন জলাধারার সৃষ্টি হয়েছে? সেটা হচ্ছে গোবিন্দ বল্লভ পান্থ। গোবিন্দ বল্লভ পান্থ জলাধার। এবং এটি হচ্ছে ভারতের বৃহত্তম কৃত্রিম জলাধার। ওকে, নেক্সট দেখো 16 নম্বর প্রশ্ন, ব্র্যাকক্রল শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত? সঠিক উত্তর হবে অপশন সি, সাঁতার। সাঁতারের সাথে আর কি কি শব্দ যুক্ত রয়েছে? বাটারফ্লাই। আর কি যুক্ত রয়েছে? ব্রেস্ট স্ট্রোক। আর কি যুক্ত রয়েছে? ফ্রি স্টাইল। নেক্সট 17 নম্বর প্রশ্ন, কেরালার উপকূল ভাগ কি নামে পরিচিত রয়েছে? তো কেরালার উপকূল ভাগ
সঠিক উত্তর হবে অপশন সি, মালাবার উপকূল নামে পরিচিত। এবং এই মালাবার উপকূলে কি পাওয়া যায়? প্রচুর পরিমাণে থোরিয়াম, থোরিয়াম পাওয়া যায়। কঙ্কন উপকূল হচ্ছে মহারাষ্ট্র ও গোয়া। করমণ্ডল তামিলনাড়ু। 18 নম্বর প্রশ্ন, প্রথম মরণোত্তর ভারতরত্ন পুরস্কার কে পেয়েছিলেন? প্রথম মরণোত্তর ভারতরত্ন পুরস্কার কে পেয়েছিলেন? সঠিক উত্তর হবে অপশন এ, লাল বাহাদুর শাস্ত্রী। কত সালে? 1966 সালে। দেখো কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেখবো। 1965 সালে ভারত পাকিস্তান যুদ্ধের পর 1966 সালে লাল বাহাদুর শাস্ত্রী তাসখন্দে, বর্তমান যেটি উজবেকিস্তান অবস্থিত রয়েছে, সেখানে চুক্তি স্বাক্ষর করেন এবং সেখানেই রহস্যজনকভাবে তিনি মারা যান। তার বিখ্যাত স্লোগান ছিল জয় জওয়ান জয় কিষান। এবং প্রথম বিদেশি হিসাবে ভারতরত্ন কে পেয়েছিলেন? খান আব্দুল গফর খান, 1987 সালে। 19 নম্বর প্রশ্ন, ভারতের কোন রাজ্যের জনঘনত্ব সব থেকে কম? এখানে কি বলা হয়েছে? জনঘনত্ব, অর্থাৎ পপুলেশন কি আসবে? ডেনসিটি, প্রতি বর্গ কিলোমিটারে কতজন বসবাস করে। তো সঠিক উত্তর হবে অপশন বি, অরুণাচল প্রদেশে সেটি হচ্ছে 17 জন পার কিমি। একটু ডিটেলসে দেখো। দেখো বিহার রাজ্যের জনঘনত্ব ভারতের মধ্যে সব থেকে বেশি, 1106 জন প্রতি বর্গ কিমিতে বসবাস করে। ভারতের মধ্যে সব থেকে কম জনসংখ্যা রয়েছে কোথায়? সেটি হচ্ছে সিকিমে। এটা হচ্ছে জনসংখ্যা, পপুলেশন, আর জনঘনত্ব, পপুলেশন ডেন্সিটি, দুটোর মধ্যে তফাৎ রয়েছে। উত্তরপ্রদেশের জনসংখ্যা ভারতের মধ্যে সর্বাধিক, আর কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে দিল্লির জনঘনত্ব সব থেকে সর্বাধিক। 20 নম্বর প্রশ্ন, ল্যাক্রিমাল গ্ল্যান্ড বা অশ্রুগ্রন্থি কোথায় থাকে? সঠিক উত্তর হবে অপশন বি, চোখে থাকে। 21 নম্বর প্রশ্ন, গান্ধী আরউইন চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়েছিল? সঠিক উত্তর হবে অপশন সি, 1931 সালে গান্ধী আরউইন চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। 22 নম্বর প্রশ্ন দেখো, এজরা কাপ কোন খেলার সাথে যুক্ত রয়েছে? সঠিক উত্তর অপশন সি, পোলো খেলার সাথে সম্পর্কিত রয়েছে এজরা কাপ। 23 নম্বর প্রশ্ন, ইন্দিরা গান্ধী ইন্ডোর স্টেডিয়াম কোথায় রয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে, দেখো অপশন সি, নিউ দিল্লিতে অবস্থিত রয়েছে ইন্দিরা গান্ধী ইন্ডোর স্টেডিয়াম। 24 নম্বর প্রশ্ন দেখো, সারিস্কা টাইগার রিজার্ভ ভারতের কোন রাজ্যে অবস্থিত রয়েছে? ইম্পর্টেন্ট, বহুবার পরীক্ষাতে এসেছে। সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, রাজস্থান। রাজস্থানে এই সারিস্কা ন্যাশনাল পার্কটি অবস্থিত রয়েছে। আর কি রয়েছে? বা ব্যাঘ্র সংরক্ষণ অবস্থিত রয়েছে। আর কি রয়েছে? রণথম্বর। আর কি রয়েছে রাজস্থানে? কেওলাদেও। ঘানা, পাখিরালয়, এটা হচ্ছে কি? পাখিরালয়। ওকে। মধ্যপ্রদেশে তো সব থেকে বেশি ন্যাশনাল পার্ক রয়েছে, তোমরা সকলেই জানো, সেটা হচ্ছে কি? বান্ধবগড়, কানহা, পেঞ্চ, এগুলো সব এখানে রয়েছে। নেক্সট দেখো 25 নম্বর প্রশ্ন, কোন শহরটি ওয়াটার ওয়ারিয়ার শহরের তকমা পেয়েছে? সঠিক উত্তর হবে অপশন ডি, নয়ডা।
26 সংবাদ প্রভাকর পত্রিকার সম্পাদক কে ছিলেন? সঠিক উত্তর হবে অপশন এ ঈশ্বরচন্দ্র গুপ্ত। নেক্সট 27 মিরান্ডা কোন গ্রহের উপগ্রহ? সঠিক উত্তর হবে অপশন বি ইউরেনাসের উপগ্রহ হয়ে যাবে মিরান্ডা। 28 সূর্য সিদ্ধান্ত গ্রন্থের রচয়িতাকে? প্রত্যেকের পারা উচিত এটি। সঠিক উত্তর হবে অপশন সি আর্যভট্ট। বরাহমিহির কি লিখেছিলেন? পঞ্চ সিদ্ধান্ত। আর ভাস্করাচার্য কি লিখেছিলেন? লীলাবতী। 29 তিতুমিরের প্রকৃত নাম কি? সঠিক উত্তর হবে অপশন এ সৈয়দ মীর নিসার আলী। এবং কোন আন্দোলনের সাথে তিনি যুক্ত ছিলেন? ফরাজি আন্দোলন। 30 নম্বর প্রশ্ন আলেকজান্ডার কার রাজত্বকালে ভারতে এসেছিলেন? আলেকজান্ডার যখন ভারতবর্ষ আক্রমণ করছে তখন কে রাজা ছিলেন ভারতবর্ষে? সঠিক উত্তর হবে অপশন সি ধননন্দ। দেখো মেসিডোনিয়ার রাজা আলেকজান্ডার 326 খ্রিস্টপূর্বাব্দে ভারত আক্রমণ করেন এবং সেই বছর হিরিসপাসের যুদ্ধ হয় ঝিলাম অর্থাৎ বিতস্তা নদীর তীরে। আলেকজান্ডার এবং রাজা পুরুর মধ্যে এই বিখ্যাত যুদ্ধ সংঘটিত হয়েছিল, যেখানে পুরু বীরত্বের সাথে লড়েছিলেন এবং 323 খ্রিস্টপূর্বাব্দে ব্যাবিলনে আলেকজান্ডারের মৃত্যু হয়। পরীক্ষার একটা প্রশ্ন আছে, আলেকজান্ডার কত মাস ভারতবর্ষে ছিলেন? 19 মাস ভারতে ছিলেন। 31 নম্বর প্রশ্ন সত্য শতক সমাজ কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? সঠিক উত্তর হবে অপশন বি 1873 সালে। কে প্রতিষ্ঠা করেছিলেন সত্য শতক সমাজ? জ্যোতিবা ফুলে। ওকে, এবং তার বিখ্যাত বই? গুলামগিরি। দেখো প্রার্থনা সমাজ 1867 সালে আত্মারাম পাণ্ডুরঙ্গ বোম্বাইতে প্রতিষ্ঠা করেন এবং আর্য সমাজ 1875 সালে স্বামী দয়ানন্দ সরস্বতী প্রতিষ্ঠা করেছিলেন। 32 নম্বর প্রশ্ন একজন চরমপন্থী বা এক্সট্রিমিস্ট নেতা হলেন নিচের কোনজন? 4 জন ব্যক্তির নাম রয়েছে, দেখো গোপাল কৃষ্ণ গোখলে, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, বাল গঙ্গাধর তিলক এবং দাদাভাই নওরোজি। তো এই 3 জনের মধ্যে কে চরমপন্থী ছিলেন? তো সঠিক উত্তর হবে অপশন সি বাল গঙ্গাধর তিলক। বাদ বাকি গোপাল কৃষ্ণ গোখলে, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় এবং দাদাভাই নওরোজি এই 3 জনে নরমপন্থী ছিলেন। দেখো লাল বাল পাল সকলেই আমরা জানি। দেখো চরমপন্থী মতাদর্শের প্রধান নেতা ছিলেন লালা লাজপত রায় পাঞ্জাব থেকে, বাল গঙ্গাধর তিলক মহারাষ্ট্র এবং বিপিন চন্দ্র পাল বাংলা থেকে। এবং এই 3 জনকে কি বলা হতো একত্রে? লাল বাল পাল। তিলকের স্লোগান কি ছিল? স্বরাজ আমার জন্মগত অধিকার এবং আমি তা অর্জন করবই। নরমপন্থী নেতাগণ কারা কারা ছিলেন? গোপাল কৃষ্ণ গোখলে, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, দাদাভাই নওরোজি, ফিরোজ শাহ মেহতা প্রভৃতি। এবং এই নরমপন্থী এবং চরমপন্থীর মধ্যে বিভাজন হয় 1907 সালে সুরাট অধিবেশনে। নরমপন্থী এবং চরমপন্থী 2 ভাগে বিভক্ত হয়ে যায়। এগুলো খুবই খুবই ইম্পর্টেন্ট তথ্য পরীক্ষার জন্য, দেখে রাখবে। 33 নম্বর প্রশ্ন দেখো ত্রম্বকেশ্বর বা ত্রম্বক থেকে কোন নদীর উৎপত্তি হয়েছে? 4টি নদীর নাম রয়েছে। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি গোদাবরী। ত্রম্বকেশ্বর থেকে বা ত্রিম্বকেশ্বর থেকে গোদাবরী নদী উৎপত্তি লাভ করেছে। কৃষ্ণ নদী কোথা থেকে উৎপত্তি লাভ করেছে? মহা
রাষ্ট্রের মহাবালেশ্বর থেকে? ওকে, কাবেরী নদী কর্ণাটকের ব্রহ্মগিরি থেকে। আর নর্মদা নদী অমরকন্টক। 34 নম্বর প্রশ্ন, ক্লোরিনের যোজ্যতা বা ভ্যালেন্সি কত? তো যোজ্যতা কিভাবে নির্ণয় করি? ক্লোরিন হচ্ছে কত, তার প্রোটন সংখ্যা। ক্লোরিনের যে প্রোটন সংখ্যা সেটা হচ্ছে 17। তো 17কে আমরা কিভাবে লিখতে পারি? 2, 8 এবং 7। ঠিক আছে, মানে প্রথম কক্ষে 2টো, তারপরের কক্ষে 8টা এবং তারপরের কক্ষ 7। এবং আমরা জানি যে প্রত্যেকটা কক্ষপথে কি করার চেষ্টা করে? 8টা করার চেষ্টা করে। তো সাথে সাথে কত যোগ করলে 8 হবে? 1 যোগ করলে 8 হবে। তাহলে এই যে শেষ কক্ষে আরো কতগুলো ইলেকট্রনের প্রয়োজন রয়েছে 8 হতে গেলে? একটা। তো এটাই হচ্ছে যোজ্যতা বা ভ্যালেন্সি। তাহলে ক্লোরিনের যোজ্যতা কত হয়ে যাবে? 1। নেক্সট দেখো 35, মৃদু আলোয় দেখতে সাহায্য করে চোখের কোন অংশ? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, রড কোষ। এবং ভিটামিন এ এর অভাবে এই রড কোষ ঠিকভাবে কাজ করতে পারে না, যে কারণে ভিটামিন এ এর অভাবে কি হয়? রাতকানা রোগ হয়ে থাকে। 36, ট্যাক্সোনমির জনক কাকে বলা হয়ে থাকে? সঠিক উত্তর অপশন বি, ক্যারোলাস লিনিয়াসকে। 37, পণ্ডিত বিরজু মহারাজ কোন শাস্ত্রীয় নৃত্যের সাথে যুক্ত ছিলেন? সঠিক উত্তর হবে অপশন এ, কত্থকের সাথে। 38, সাধারণ উষ্ণতায় তরল ধাতু হলো নিচের কোনটি? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, পারদ। আর তরল অধাতু হয়ে যাবে ব্রোমিন, সাধারণ উষ্ণতায়। 39, রোধের বা রেজিস্ট্যান্সের এসআই একক হলো নিচের কোনটি? সঠিক উত্তর অপশন সি, ওহম। ওহমের সংকেত কি? এইটি। দেখো, তড়িৎ প্রবাহের একক অ্যাম্পিয়ার, বিভব প্রভেদের একক ভোল্ট, তড়িৎ আধানের একক হচ্ছে কুলম এবং তড়িৎ ক্ষমতার একক সেটি হচ্ছে ওয়াট। 40 নম্বর প্রশ্ন এবং আজকের ক্লাসের শেষ প্রশ্ন দেখো, হিরোশিমা দিবস কবে পালিত হয়? সঠিক উত্তর হবে অপশন বি, 6 আগস্ট। 6 আগস্ট 1945 সালে জাপানের হিরোশিমাতে বোম ফেলা হয়, পারমাণবিক বোম, এবং সেই জন্য এটি কি বলা থাকে? হিরোশিমা দিবস। দেখো ডিটেলসে, দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন 1945 সালে 6 আগস্ট আমেরিকা জাপানের হিরোশিমা শহরে লিটিল বয় নামক পারমাণবিক বোমা ফেলেছিল। তো পরীক্ষায় প্রশ্ন আসে, 6 আগস্ট যে হিরোশিমাতে বোম পড়েছিল তার কোড নাম কি ছিল? সেটা হচ্ছে লিটিল বয়। আর ঠিক তার 3 দিন পর নাগাসাকিতে দেখো 9 আগস্ট জাপানের নাগাসাকি শহরে ফ্যাটম্যান নামক দ্বিতীয় পারমাণবিক বোমাটি ফেলা হয়। আচ্ছা, লিটিল বয়তে যে ছিল সেটা হচ্ছে ইউ-235 এবং ফ্যাটম্যানে ছিল প্লুটোনিয়াম-239 ব্যবহার করা হয়েছিল। ওকে, তো এই ছিল গুরুত্বপূর্ণ 40টি প্রশ্ন উত্তর। 40-এর মধ্যে কার কত স্কোর হয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করবে। প্রশ্নপত্র কেমন লাগছে সেই ব্যাপারে মন্তব্য করবে এবং প্রত্যেকদিন সকাল 7টা থেকে ক্লাসগুলো ফলো করবে। এখান থেকে অনেক অনেক প্রশ্ন প্র্যাকটিস হবে এবং পরীক্ষাতে কমনও পাবে। ক্লাসটা শেষ করবো গুরুত্বপূর্ণ ঘোষণা। আপকামিং ডাব্লিউপি, কেপি এবং আবগারি কনস্টেবল পরীক্ষাকে লক্ষ্য করে ডাব্লিউপি ক্র্যাশ কোর্স এবং আপকামিং ডাব্লিউপি, কেপি এবং এক্সাইজ সাব ইন্সপেক্টর পরীক্ষাকে লক্ষ্য করে ডবল স্টার খাকি ব্যাচ লঞ্চ করা হয়েছে। দুটো ব্যাচ কোর্সেই প্রত্যেকটি বিষয়ের প্রত্যেকটি অধ্যায় ধরে ধরে ডেসক্রিপটিভ প্যাটার্নের থিওরির মাধ্যমে ক্লাসগুলো করানো হবে। থিওরি ক্লাস হয়ে গেলেই সেই অধ্যায়ের উপর থেকে মক টেস্ট, প্রচুর প্রশ্নোত্তর প্র্যাকটিস, ক্লাসের পিডিএফ এবং
নোটস তোমরা পেয়ে যাবে। তো যোগাযোগ করো 9647553612 নাম্বারে। যার যে ব্যাচ কোর্সের প্রয়োজন রয়েছে সে অনুযায়ী যুক্ত হয়ে যাও পরীক্ষার সেরা প্রস্তুতি, সঠিক গাইডেন্স এবং স্ট্র্যাটেজির মাধ্যমে নেওয়ার জন্য। বিস্তারিত ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, সেখান থেকে এখনই যুক্ত হয়ে যাও। এবং সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করো, পাশে বেল আইকনটা প্রেস করো, সাথে টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। পিডিএফ গুলো তোমরা টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। তো আজকের মতো ক্লাসটা এখানে শেষ করছি। প্রত্যেককে অল দ্য বেস্ট, থ্যাংক ইউ, বাই।